এটা ছোট করার জন্য না, একটা জিনিস দেখাই আমি, মানুষের কতটা কষ্ট হইলে মানুষে বিদেশ করে, তাই ওই জিনিসটা আপনাদের দেখাইলাম। এটা হচ্ছে বিদেশের টাকা। এটা হচ্ছে বিদেশের টাকা, যে কত কষ্ট করে যে মানুষ বিদেশে টাকা ইনকাম করে, এটা হচ্ছে তার ক্ষমা। আচ্ছা দেখেন, আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, বিদেশের বিষয় নিয়ে আপডেট, প্লাস যারা এখানে কাজ করতেছে তাদের সাথে কিছু কথা বলবো। সালাম, কয়টা বাজে এখানে? ঘড়ি টাইম দেখাছে এখানে এখন 6:48, এখানে 7টা, মোটামুটি মাগরিবের টাইম। ঠিক আছে, দেখেন হেরা এখনো কাজ করতেছে। এখানে সূর্য প্রায় অস্থির হয়ে গেছে, ওইখানে নিচে নামে গেছে, কিন্তু এখন এদের কাজ শেষ হয় না। চলুন একজনের সাথে কথা বলি, কি অবস্থা দেখি এদের। এখানে কিছু মানুষ কাজ করতেছে, তাদের সাথে একজনের সাথে কথা বলি দেখি। সাইদ ভাই, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া এখানে একটা ভিডিও করতেছি, আপনারা একটু ইনফরমেশন যদি দিতেন, যারা দুবাই নতুন আসতেছে এরা তো জানে না জরিফা মাজরা কি, ঠিক আছে নি, এদিকে জানেন, এগুলো দেখে কথা বলি। জি বলেন। জি, তো এই যারা নতুন আসতেছে তাদের যে উদ্দেশ্য যদি কিছু বলতেন, এখানে আপডেট বা আপনার এখানে কত বছর কিরকম কাটতেছে দিনকাল আপনার। দেখেন, এখানে এগ্রিকালচার বিষয় অনেক সময় বলে থাকে, যেটা খাজুরের বাগান বইলা বাঙালিদেরকে দিশা দিয়া লোকজন আনে। এখানে আসার আগে আমাকে ভালো করে জানতে হবে শুধু খাজুর গাছ, নাকি এখানে ওটের গ্যাতো কাটা লাগবে, আরও কি কি কাজ করাবে, কত ঘন্টা কাজ করতে হবে, কত ঘন্টা ডিউটি করতে হবে, এগুলো স্যালারি কত, এগুলো সব কিছু জেনে শুনে যদি সুবিধা মনে করে তাহলে কেউ আসলো, আর তা না হয় এরকম বিষয় এসে কষ্ট করার দরকার নাই। যেটা আমি নিজে ভুক্তভোগী, আমি আজকে 14 বছরে আরবের কাছে কষ্ট করতেছি। আমার মতো এরকম কেউ আইসা ভুক্তভোগী হোক, কষ্ট করুক, আমি চাই না। আমার কোনো বাঙালি ভাই এরকম কাজে পড়ি, বিপদে পড়ুক, এটা অন্তত ব্যক্তিগতভাবে আমি চাই না। আপনি 14 বছর এখানে? আমি লাস্ট সবর কত বছর আগে দিয়েছেন দেশে? কত বছর আগে গেছেন লাস্ট? 2010 সালে আসছি, 2018 সালে গেছি বাংলাদেশ, এরপরে 19 সালের 3 মাসে আবার 18 সালের 11 মাসে গেছি। 19, এখন মোটামুটি 6 বছর চলতেছে। জি, দেশে যাওয়া হয় না? দেশে যাওয়া হয়নি, ছুটি মিলতেছে না। আরবি বলতেছে লোক নাই, ছুটি তোমাকে দেব, মানুষ লোক পাইয়া নেই, এরপরে তোমাকে ছুটি দেবো। এখন লোকও পাচ্ছে না, আমার ছুটিও হচ্ছে না। তো এই সাইদ ভাই, আপনার বর্তমান বেতন কত? আমার এখন বর্তমান বেতন 1000 দিরহাম। 1000 দিরহাম, প্রায় বাংলার 32,000 টাকার মতো। জি, 32,000 টাকার উপরে। জি। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি ছেলে সন্তান কজন ভাইয়া? পার্সোনাল কিছু প্রশ্ন যদি করতাম। আপনি? 3 মেয়ে। এক ছেলে 3 মেয়ে? জি। মেয়ে 3 জনে বিয়ে দিয়েছেন? 3 জনে বিয়ে হয়ে গেছে ইনশাআল্লাহ। আর ছেলে কি করে আপনার? ছেলে মাদ্রাসা কোরআনে হাফেজ শেষ করে এখন শোনাচ্ছে। এই বয়সে আপনি যে এটা করতেছেন, আমি আপনার একটা প্রশ্ন করি, এটা প্রশ্ন করা আমার ঠিক হবে না, তাও করতে হয়। আপনার কষ্ট হচ্ছে না ভাই? দেখুন, জীবন মানেই কষ্ট, জীবনের সাথে লড়াই করা, করেই সৎ পথে উপার্জন করে খাওয়াই একটা আনন্দ। এখন আমার ছেলেটা তো এখনো ছোট, বয়স কত? এখনো বয়স 16 বছর হয়েছে। এখনই আমি যদি রিটায়ার্ডে যাই, নিজের আরামের কথা চিন্তা করি, তাহলে আমার ছেলেটা তো এখনো কর্ম করার মতো তার সেই সময় নেই। সে তো এখনো শিশু বয়সে আছে, তার কর্ম করার মতো সেই তৌফিক হোক। তারপরে রব যদি আমার প্রতি খুশি হইয়া আমাকে যদি কোনো সুখ মিলে দেয়, শান্তি। আপনি কি এখানে কোনো দালাল মাধ্যমে আইছেন না নিজে কেউ থেকে, আপন আত্মীয় স্বজনের থেকে? আপন আত্মীয় স্বজন আমাকে ভিসা দিয়ে আনছে, আমি কোনো দালালের মাধ্যমে আসিনি। আচ্ছা, কি বলছে, কি কাজে আইছেন ওই সময়? আপনি যে সময় আইছেন প্রায় এখন থেকে আপনি 2010, তাহলে 14 আমার বছর ভিসা আগে। ছিল শেফার্ড, আমার কাজ ছিল উট বকরির খেজমতকারী। ওই সময় আপনাকে কি বলছি, কি কাজ দিবে বলছে আপনাকে? ওই সময় আমার কাজে ছিল উট বকরি খেজমত করা। আচ্ছা, বলি আনছে ওটা? হ্যাঁ, বলি আনছে, এবং ওই কাজে দিছি। উট বকরি খেজমত করছি দীর্ঘ 8 বছর। তখন আমার স্যালারি প্রথম স্টার্টিংয়ে 400 টাকা, এরপরে 500, এরপরে 700, এরপরে এখন 1000 দিচ্ছি। তো এখানে দৈনিক কত ঘন্টা কাজ করেন ভাই, কয়টার থেকে কয়টা? এখানে গরমের জন্য কাজ খুব বেশি একটা করা হয় না, তারপরেও 8-10 ঘন্টা তো করতেই হয়। 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করতে হয়। 8-9 ঘন্টা করতে হয়। জি।
আচ্ছা যাক, যারা বিদেশ আসতে চাইতেছেন তাদের জন্য বলতেছি ভাই, মাজরা, জরিফা, ফুলের বাগান যারা বলে আর কি, এটা হচ্ছে যে ফুলের বাগান, বুঝছেন? দালালের খপ্পর ফরিয়ান না। এই যে খাজুর গাছ যেগুলো বলতেছে, এই যেগুলো ফুল দেখতেছেন সুন্দর সুন্দর ফুল, এটা হচ্ছে ফুলের বাগান, ঠিক আছে? এটারে এখানে মাজরা বলে। এই মাজরার কাজে যারা যদি আসতেন চান, আমি বলবো আসিয়েন না। 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা যারা খরচ করে আসতেছেন কোনো একটা ব্যবসা করেন, ইউটিউবে বেস্ট। আর একটা জিনিস আপনারা দেখাইতেছি, 14-15 বছর এখানে কাজ করতেছে। সাইদ ভাই, যদি একটু দাঁড়াইতেন, আমি একটা জিনিস আপনারা দেখাইতাম মানুষের জন্য। এটা ছোট করার জন্য না, একটা জিনিস দেখাই আমি, মানুষের কতটা কষ্ট হইলে মানুষে বিদেশ করে, তাই ওই জিনিসটা আপনাদের দেখাইলাম। আর সাইদ ভাই আমাদের এখানে প্রায় 15 বছর কাজ করতেছে। আসলে যারা বিদেশে বলে আমার বাপ বিদেশ, হুন্ডা কিনে দেন, এটা কিনে দেন, সেটা কিনে দেন, তাদের জন্য বলতেছি ভাই, বিদেশে কত কষ্টের জিনিসটা দেখলে বলতে পারবেন। আপনারা আরেকটা জিনিস দেখায়, সে মাথার উপর একটা ওই সার্ভা বাঁধে, এটারে বাংলাদেশে কি বলে? সালাম, সাইদ ভাই এটা আপনার না? এটা আপনার না সাইদ ভাই? দেখেন, এটা হচ্ছে বিদেশের টাকা। এটা হচ্ছে বিদেশের টাকা, যে কত কষ্ট করি যে মানুষ বিদেশে টাকা ইনকাম করে, এটা হচ্ছে তার প্রমাণ। তো যারা বিদেশে আসতে চাইতেছেন, ভিসা খোলা আছে, ভিসা চলতেছে, ভিসা নিয়ে এখন আসতে পারতেছেন, কিছু LLC ভিসা খোলা আছে। তারপরে এই আর কি বিদেশের বর্তমান অবস্থা। বর্তমান আগের থেকে এরকম চলতেছে, হয়তো কেউ আপনাদেরকে সত্য তুলি বলে, কেউ এর থেকে ভালো অবস্থান আছে, কিন্তু যারা বলে ফুলের বাগান, খাজুরের বাগান, কাজ একদম হালকা, তাদের জন্য আমি এই আমাদের সাইদ ভাইয়ের কিছু দেখাইলাম আর কি। তো বালা মন্দ বুঝি তারপর আসবেন আপনারা। আশা করি আপনাদেরকে এর থেকে ভালো কিছু আমি দেখাইবার নাই।